বাংলাদেশের সবথেকে বেশি ফুলের বিজনেস যেখানে হয় সেটি হলো যশোরের ঝিকরগাছার গদখালিতে। এই যে আমরা এখন যেই জমিতে রয়েছি এটি রজনীগন্ধার একটি ফুলের জমি। এখানে 16 থেকে 18 মাস টানা ফুলের চাষ হয়ে থাকে। আমরা যে জমিতে রয়েছি এটি হলো আমাদের যশোর ঝিকরগাছার বামুনালী গ্রামের বাবু মামার একটি জমি। উনি প্রতি বছর এই জমি থেকে প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করে থাকেন এক এক সিজনে। 18 মাস পর পর আবার নতুন করে এখানে গাছ লাগাতে হয় বা জমিতে আবার ফুলের আবাদ করতে হয়। ঝিকরগাছা গদখালি থেকে বলছি যে এই ফুলের চাষ প্রতি বছর আমরা করি। একটা ফুল লাগাইলে প্রথমত 16 থেকে 18 মাস চাষে ফুল দিয়ে যায়, তারপরে যে ফুলটা আমাদের চেঞ্জ করে অন্য জমিতে রোপণ করতে হয়। এই ফুলের ইনকাম প্রতি বছরে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করা যায় বিঘে প্রতি। যে কোনো উৎসব পার্বণে আমার কাছ থেকে ফুল নিতে পারবেন। ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট যেখানে থেকে যোগাযোগ করবেন আমি সেখানে ফুল দিতে পারবো। 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 26শে মার্চ, এই যে বড় বড় যে অনুষ্ঠানগুলো আছে এই অনুষ্ঠানগুলোই আমাদের ফুল বেশি বেচা কিনা হয়। যদি কখনো আপনি যশোরের ঝিকরগাছার গদখালিতে না এসে থাকেন আমি বলবো এখানে আসবেন এবং দেখবেন এখানে রকমারি ফুলের বাগান এবং বিভিন্ন রকম ফুলের ব্যবসা এখানে চলমান। মানে আপনার মনটা নিমিষেই ভালো হয়ে যাবে যখন আপনি এই রজনীগন্ধা ফুলের বাগানে নামবেন বা ফুলগুলো দেখবেন স্বচক্ষে হাতে নিয়ে। এখন আপাতত 10 টাকা, যেহেতু অনেক লোকেরই হচ্ছে এই কারণে একটু দাম কমে এসেছে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে অনুষ্ঠান যখন হবে তখন মনে করেন যে এই ফুল একটা 15 টাকা, 14 টাকা, 16 টাকা, 18 টাকা, 20 টাকাও আমরা পিস পাই। এটা নিয়ে আমরা বিক্রি করি গদখালি বাজারে। গদখালি বাজারে ওখানে ঢাকার ব্যবসাদাররা আছে, বিভিন্ন জায়গার ব্যবসাদাররা আছে, তারা আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনে নিয়ে যায়। এই যে এখন ফুলের সিজন চলছে, এখান থেকে ফুল সংগ্রহ করে স্থানীয় বাজারে চাষিরা বিক্রি করে থাকেন এবং বেশ লাভজনক তাদের এই ব্যবসাটা। রজনীগন্ধা বলে, আবার স্থানীয় ভাষায় এটিকে ভুট্টা ফুলও বলে থাকে মানুষ। এই ফুল জমি থেকে কিনতে গেলে 10 টাকা করে পড়বে পাইকারি, এবং ঢাকাতে বা দেশের অন্যান্য জেলায় গেলে এর দাম আরও বেশি বেড়ে যায়। আমার এই মামার ফুলভুর পাশাপাশি আমিও এটা শেখার চেষ্টা করছি। মামার সাথে আমি মানে কৃষি বিষয়ক নিয়ে আমি মামার সাথে আছি। ফুলের চাষ আগামীতে আমরা করব সে চেষ্টায় আছি, সেই জন্য মামার সাথে আমি পাশাপাশি ফুলের চাষটাও শিখছি। বর্তমানে বাংলাদেশে ফুলের অনেক ডিমান্ড, আমরা এখন বেশি বেশি ফুল উৎপাদন করব, এটাই আমরা চাই, যাতে ফুলের চাহিদা মেটাতে পারে যশোর থেকে। বাংলাদেশের বেশিরভাগ ফুলের চাহিদা এই যশোরের গদখালি থেকে এখানে কৃষকরা মিটিয়ে থাকেন। আপনাদের যদি ফুলের দরকার হয় অবশ্যই যশোরের গদখালিতে আসবেন এবং এখানে বিভিন্ন রকমের ফুল পাবেন, বিভিন্ন সিজনাল ফুল পাবেন। তো আমরা আছি এখানে রজনীগন্ধা বাগানে, আমাদের খুবই ভালো লেগেছে ফুলগুলো দেখেছি, একেবারে টাটকা ফুল। আপনাদের ফুল লাগলে চলে আসতে পারেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোথাও নতুন কোনো ভিডিও বা নতুন কোনো খাবার বা নতুন কোনো স্থান নিয়ে আপনাদের সামনে আমি খন্দকার সোহান আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।